দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো, সর্বশিক্ষায় ধাক্কা গেল সরকার, টেট ছাড়াই নিয়মিতকরণ। আদালতের রায়কে পাশ কাটিয়ে সর্বশিক্ষার শিক্ষকদের টাইট দিতে গিয়ে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জোর ধাক্কা খেয়েছে সরকার। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 2001 থেকে 2011 সালে প্রকাশিত বিজ্ঞাপন মূলে যে সমস্ত সর্বশিক্ষার শিক্ষকদের নিয়োগ করা হয়েছে, এদের টেট যোগ্যতার প্রয়োজন নেই। এমনকি আগামী 3 মাসের মধ্যে এই শিক্ষকদের নিয়োগ করে হাইকোর্টকে জানানোর জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিংয়ের ডিভিশন বেঞ্চ গত 16 জুলাই তারিখে রায় প্রদান করে জানিয়ে দিয়েছেন, যেসব শিক্ষকরা 2001 সালের 3রা সেপ্টেম্বর থেকে 2011 সালের 29 জুলাই পর্যন্ত বিজ্ঞাপন মূলে চাকরি পেয়েছেন, তাদের নিয়মিতকরণের জন্য টিটেট কিংবা সিটেটের কোনো প্রয়োজন নেই। এমনকি 2021 সালের 30 সেপ্টেম্বর রাজ্য সরকার সর্বশিক্ষার শিক্ষকদের জন্য যে প্রকল্প ঘোষণা করেছিলেন, সেটি পুনর্বিবেচনার নির্দেশ দিয়ে শিক্ষকদের নিয়মিতকরণের বিষয়টি নিশ্চিত করার কথাও বলেছে হাইকোর্ট। উল্লেখ্য, 2015 সালে সর্বশিক্ষার শিক্ষক সজল দেব ত্রিপুরা হাইকোর্টে শিক্ষকদের নিয়মিতকরণের জন্য আবেদন জানিয়ে মামলা করেছিলেন। তৎকালীন প্রধান বিচারপতি অখিল কুরিসের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ সহ পেনশনেরও নির্দেশ দিয়েছেন। এরপরই রাজ্য সরকার নিয়মিতকরণের বিষয়টিকে একটি প্রকল্পের আওতায় এনে মাত্র 2 জন শিক্ষককে টেট ছাড়া নিয়মিত করে বাকি শিক্ষকদের এই জাতীয় প্রশিক্ষণ না থাকায় আর নিয়মিত করেনি। পরবর্তী সময়ে সরকারের এই স্কিমকেই চ্যালেঞ্জ জানিয়ে বসেন সর্বশিক্ষার শিক্ষকরা। এই নিয়ে তারা ত্রিপুরা হাইকোর্টে ফের মামলা করেছেন। অবশেষে গত 16 জুলাই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় প্রদান করে সর্বশিক্ষার শিক্ষকদের কোনো রকম টেট ছাড়াই নিয়মিতকরণের নির্দেশ দিয়েছেন। ডিভিশন বেঞ্চের রায়ে এই উল্লেখ করা হয়েছে যে রাজ্য সরকারও কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়েছিল যে এই শিক্ষকদের নিয়মিতকরণের জন্য টেটের প্রয়োজন নেই। এনসিটিইউ বলেছে, নির্ধারিত এই সময়ের মধ্যে নিয়োগ হওয়া শিক্ষকদের টেটের প্রয়োজন নেই। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাদের রায়ে জানিয়েছে, আগামী 3 মাসের মধ্যে সরকার তাদের প্রকল্পকে সংশোধন করে সর্বশিক্ষার শিক্ষকদের যেন নিয়মিত করিয়ে নেয়। সর্বশিক্ষার শিক্ষকরা বুধবার রায় হাতে পেয়ে খুশিতে ফেটে পড়েছেন। তাদের বিশ্বাস, মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বাধীন সরকার আদালতের রায়কে মান্যতা দিয়ে এই শিক্ষকদের পাশে দাঁড়াবেন। বুথ হলে বিজেপির পরাজয় নিশ্চিত। বুধবার উদয়পুর মহকুমায় গোমতী জেলা পরিষদের 11 নম্বর আসনের সিপিআইএম প্রার্থী প্রীতম শীল ভোট প্রচারে জামজুরি থেকে শুরু করে রাজনগর বৈষ্ণবী চর এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছিলেন। তার সঙ্গে ছিলেন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীরাও। সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে বাম প্রার্থী প্রীতম শীল বলেছেন, ভোটাররা ভোট দিতে পারলে জয় সম্পর্কে 100% নিশ্চিত। কারণ হিসেবে বলেছেন, দীর্ঘ বছর ধরে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে মানুষ নিয়মিত ভাতা পাচ্ছেন না, প্রধানমন্ত্রীর আবাস প্রকল্পের ঘর পাচ্ছেন না, এলাকায় এলাকায় পানীয় জলের তীব্র সংকট, রাস্তাগুলোর বেহাল অবস্থা, প্রকৃত ভাতা প্রাপকদের বঞ্চিত করে রাখা হয়েছে। নেতারা দুর্নীতিতে লিপ্ত হয়ে পড়েছেন, বেকারদের চাকুরির কোনো ব্যবস্থা নেই। আর এদিকে নেতারা পয়সা বানিয়ে বিল্ডিংয়ের পর বিল্ডিং তৈরি করে যাচ্ছেন। এবার সুযোগ এসেছে, মানুষ তৈরি হয়ে আছেন পঞ্চায়েত নির্বাচনে শাসক দলকে পরাজিত করে শিক্ষা দেওয়ার জন্য। জনগণ সিপিআইএম প্রার্থীদের ভোটে নির্বাচিত করে পঞ্চায়েতে পাঠাবেন বলে আশা ব্যক্ত করেছেন প্রীতম শীল। শিক্ষাঙ্গনে ফি বৃদ্ধি পাচ্ছে, উদ্বেগ প্রকাশ এসএফআইয়ের। রাজ্যের শিক্ষাঙ্গনে ফি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। 2024-25 শিক্ষাবর্ষ থেকে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিগত দিনের তুলনায় ফি অস্বাভাবিক বৃদ্ধি করা হয়েছে। এই মর্মে ভারতের ছাত্র ফেডারেশন উপজাতি ছাত্র ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে। এসএফআই রাজ্য নেতৃত্ব
তপশিলি জাতি কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তার সঙ্গে দেখা করে 2 দফা দাবি পেশ করেছেন। তাদের তরফে বলা হয়েছে 2023-24 শিক্ষাবর্ষের পোস্ট মেট্রিক স্কলারশিপ এখনও পায়নি হাজার হাজার তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীরা। কিছু একটা অংশ পেলেও বৃহৎ অংশ বঞ্চিত। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের ছাত্রছাত্রীদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও অস্বাভাবিক ফি বৃদ্ধি করা হয়েছে। বেসরকারি কলেজগুলোতে উন্নয়নমূলক ফি, হোস্টেল ফি, লাইব্রেরি ফি সহ নানা ফি বৃদ্ধি করা হয়েছে। আনুষঙ্গিক পড়াশোনার জন্য একাডেমিক অ্যালাউন্সের সুবিধা থাকলেও গত কয়েক বছরে তা বৃদ্ধি হয়নি। বেসরকারি ও পিপিপি মডেলের শিক্ষা প্রতিষ্ঠানে ডেভেলপমেন্ট ফি কয়েক গুণ বাড়ানো হয়েছে, অথচ স্কলারশিপ, একাডেমিক অ্যালাউন্স বৃদ্ধি হয়নি। এই অবস্থায় এসএফআইয়ের দাবি অতি দ্রুত 2023-24 শিক্ষাবর্ষে স্কলারশিপের বকেয়া মিটিয়ে দেওয়া হোক, একাডেমিক অ্যালাউন্স বৃদ্ধি করা ইত্যাদি। দপ্তরের যুগ্ম অধিকর্তার কাছে দাবি সনদ পেশ করেছেন এসএফআইয়ের রাজ্য নেতা শৌখিন চক্রবর্তী, শম্ভু দাস, বিকাশ সিনহা, অধীপ লোধ প্রমুখ। এদিকে এসএফআই টিএসসির উদ্যোগে আগরতলায় মিছিল কর্মসূচি সংগঠিত করা হয়েছে। সরকারি স্কুল বন্ধ করা যাবে না, শিক্ষাক্ষেত্রে বৈষম্যমূলক ও ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করে স্কুল কলেজে শিক্ষক সংকট দূর করতে হবে, সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই পড়াশোনার খরচ কমাতে হবে, নিয়মিত স্টাইপেন্ড প্রদান করতে হবে ইত্যাদি এসএফআই টিএসইউ ছাত্র যুব ভবন প্রাঙ্গণ থেকে মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। তার পাশাপাশি বটতলায় পথসভায় মিলিত হয়েছে। 5টি দাবিকে সামনে রেখেই এই কর্মসূচি সংগঠিত করা হয়েছে। বৃষ্টিতে ভিজেই জ্বালাময়ী ভাষণ সুদীপের। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রচারে বুধবার উত্তর জেলার ধর্মনগর মহকুমা এলাকায় একাধিক নির্বাচনী সভায় যোগ দিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন দুপুর নাগাদ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বটরসি এলাকায় ঢুপিরবন গ্রাম পঞ্চায়েতে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তিনি। তারপর বিকেল 4টায় সোজা চলে আসেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের চাঁদপুর এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কের পাশের নির্বাচনী জনসভায়। অবশেষে এদিন সন্ধ্যায় কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের কদমতলা বাজারে অপর নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন সুদীপ রায় বর্মন। এই দিনের একাধিক নির্বাচনী জনসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক চয়ন ভট্টাচার্য, প্রদেশ যুগ্ম সম্পাদক ইন্দ্রজিৎ পাল, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, বাগবাসা ব্লক কংগ্রেস সভাপতি হীরালাল নাথ প্রমুখ। কালাছড়ায় ভাষণ রাখার সময় বৃষ্টি নেমে যায়, কিন্তু তা সত্ত্বেও সুদীপ রায় বর্মনের ভাষণ বন্ধ হয়নি। বৃষ্টি ভিজেই তিনি জ্বালাময়ী ভাষণ চালিয়ে গিয়েছেন। এই দিনের একাধিক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, রাজ্যের অবস্থা খুবই খারাপ, স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। তাই উত্তর জেলা ও ঊনকোটি জেলার মানুষ চিকিৎসার জন্য আসাম বা মেঘালয়ে পাড়ি দিচ্ছেন। রাজ্যে নির্বাচনের নামে প্রহসন চলছে। একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর নির্বাচন প্রহসনে পরিণত হচ্ছে। তিনি আরও বলেছেন, একদল মানুষ প্রচুর রোজগার করছেন, গাড়ি বাড়ি বানাচ্ছেন, ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছেন। এবার টেপানিয়া ও বক্সনগর ব্লকে বিরোধী নেতারা আক্রান্ত হয়েছেন পুলিশের সামনে। রাজ্যের বেশিরভাগ জায়গায় নির্বাচন হতে পারেনি, জোরপূর্বক মনোনয়নপত্র তুলতে বাধ্য করা হয়েছে। ছেলেকে বলছে নির্বাচনে লড়াই করলে বাবা ফিরে পাওয়া যাবে না, স্ত্রীকে বলছে সিঁথির সিঁদুর কখনোই থাকবে না। একটা জোরের সাম্রাজ্য চলছে ভারতীয় জনতা পার্টির নির্দেশে। পরিশেষে জাতীয় কংগ্রেস দলের প্রার্থীদের উদ্দেশ্যে সাহসিকতার সাথে নির্বাচন লড়ার বার্তা দিয়েছেন কংগ্রেস বিধায়ক। সাথে জনসাধারণের উদ্দেশ্যে কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রেখেছেন তিনি। নির্বাচনী প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে কমিশন। আশিস, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনী প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে কমিশন। এইবারের মনোনয়নপত্র দাখিলের পর্ব থেকে শুরু করে প্রত্যাহারের সময় পর্যন্ত কমিশন তার সঠিক দায়িত্ব
পালন করতে পারেনি, এমনই অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। শ্রী সাহা খোয়াই ব্লক কংগ্রেস কার্যালয়ে বৈঠক করেছেন। এই বৈঠকে সংশ্লিষ্ট জেলার সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, ব্লক সভাপতি যতীন্দ্র গোপ, ননীগোপাল দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। আশিস কুমার সাহা বলেছেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থেকেই আক্রান্ত কংগ্রেস। বিভিন্ন জায়গায় কংগ্রেস প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে। তিনি শাসক দলের দুর্বৃত্ত বাহিনীর দিকে আঙ্গুল তুলে বলেছেন,